সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গা উৎসব ইতিমধ্যে আপনার কক্সবাজার সমুদ্র সৈকত লাবণী পয়েন্টে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান ইতিমধ্যে শুরু করেছে। যায় বিভিন্ন কক্সবাজার জেলা থেকে আরম্ভ করে বান্দরবনের বিভিন্ন জায়গা থেকে কক্সবাজারের এই সৈকতের লাবণী পয়েন্টে তারা বিভিন্ন প্রতিমা নিয়ে এসে এই সাগরের উত্তাল ঢেউর মধ্যে তারা বিসর্জন দিচ্ছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে আগত পর্যটক এবং পুণ্যার্থী ও ভক্তদের যাতে নিরাপত্তার ঘাটতি না হয় কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এই সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আইন শৃঙ্খলা বাহিনীর জেলার বিভিন্ন প্রধানদেরকে নিয়ে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইতিমধ্যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ অনুষ্ঠান বিজয় দশমীর যে প্রতিমা বিসর্জন অলরেডি একে একে করে সুশৃঙ্খলভাবে তারা তাদের প্রতিমাকে সাগরের মধ্যে ভেসেই দিচ্ছে। এছাড়াও লাখো পর্যটকের সমাগম ও স্থানীয় তিক্তার্থ ও যারা এখানকার সনাতন ধর্মাবলম্বীরা এসেছে তাদের যে মিলন মেলায় কক্সবাজারের সমুদ্র সৈকত এক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়েছে। এছাড়াও কক্সবাজারের সারাদিন বৃষ্টি থাকলেও প্রতিমা বিসর্জনের সময় কোনো ধরনের বৃষ্টিপাত না হওয়ায় মানুষ স্বচ্ছন্দভাবে এই প্রতিমা বিসর্জন অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে তারা উপভোগ করছে। এই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে। এই প্রতিমা বিসর্জনকে ঘিরে কক্সবাজারের এই লাবণী পয়েন্ট সৈকতে একটি সম্প্রীতির একটি মিলন মেলা গড়েছে বলে এখানকার যারা পুণ্যার্থী ও পূজার্থী এসেছে তারা সবাই মনে করছে। তাদের আশা তাদের মায়ের কাছে তাদের আশা যাতে বাংলাদেশে একটি সম্প্রীতির দেশ হিসাবে বাংলাদেশ গড়ে ওঠে এমন প্রত্যাশা সকলের। এই ছিল লাবণী পয়েন্ট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।